কয়েক লক্ষ টাকা ব্যয় করে বসিরহাটের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় শাকচুরা বাগুন্ডি পঞ্চায়েত এলাকায় প্রাচীন শ্মশানঘাট ও ট্যুরিজম পার্কের সূচনা করলেন সভাধিপতি, বিধায়ক এবং উত্তর 24 পরগনা জেলার পরিষদের খাদ্য কর্মদক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজনেরা। এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করেন শাকচুরা বাগুন্ডি পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তফা। চলুন দেখে নেব বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সীমান্তবর্তী এলাকায় উন্নয়নকে বজায় রাখতে উত্তর 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা ব্যয় করে শ্মশানঘাট ও ট্যুরিজম পার্কের শুভ উদ্বোধন করলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। সোমবার বিকেল 3টে নাগাদ বসিরহাট 1 নম্বর ব্লকের অন্তর্গত শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সোলাদানা চণ্ডীপদ তার শ্মশানঘাটের উদ্বোধন হয়। ফিতে কেটে শুভ সূচনা করেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি। পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল এবং শাকচুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তফা, বসিরহাট 1 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল ইসলাম, বসিরহাট মৎস্য কর্মাধ্যক্ষ শরীফুল ইসলাম সহ একাধিক বিশিষ্টজনেরা। এখানে আমাদের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি এবং জেলা পরিষদের আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ আমার ভাই শাহানুর মণ্ডল, এদের তত্ত্বাবধানে জেলা পরিষদের উদ্যোগে প্রায় 15 লাখ টাকার শ্মশান, সোলাদানা শ্মশানের পুনঃসংস্কার এবং স্থানীয় একটা রাস্তার সংস্কার, সেটা হলো। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও একটা চিলড্রেন পার্কস তৈরি হয়েছে 6-7 লক্ষ টাকায় এবং এমএলএও এখানে বিভিন্ন স্ট্রিট লাইট দিয়েছেন, একটা উন্নয়নের কর্মযজ্ঞ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা অনুমোদন দিয়েছেন ইটিন্ডা ঘাট থেকে সোলাদানা বাজার পর্যন্ত RIDF রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় প্রায় 5 কোটিরও বেশি টাকায় সেই প্রকল্পটা অনুমোদন হয়েছে। খুব শিগগিরই আমরা সেই রাস্তার কাজও শুরু করব। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আর এক নাম হচ্ছে উন্নয়ন, আর উন্নয়নের আর এক নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সাম্প্রদায়িক শক্তি থাকে সবসময়, যারা উন্নয়ন না করে বাংলার মানুষকে বঞ্চিত করে পেটে লাথি মেরে শুধু জাতপাতের কথা ভোটের সময় বলেই ভোটের বৈতরণী পার করতে চায়। এই সমস্ত বেঈমান গদ্দারদের বিরুদ্ধে জবাব দেওয়ার সময় এসছে। দেখুন, শতাব্দী প্রাচীনের ঐতিহ্য, মানুষের বহুদিনের দাবি ছিল। পঞ্চায়েত ভোটের সময় আমরা দিয়েছিলাম কথা, সেই কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস পরিবার, প্রধান, সভাপতি, সভাধিপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলে মিলে সকলের উদ্যোগে ধাপে ধাপে আমরা পঞ্চায়েতের এই শ্মশানকে নবরূপ প্রদান করেছি। মানুষের যাত্রার অন্তিম পথ ইহলোক ত্যাগ করে পরলোক যাওয়ার রাস্তা যেন সুগম হয়, সেই জন্য শ্মশানকে নতুন সুসজ্জিত করা হয়েছে এবং মানুষের দাবি পূরণ করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। শ্মশানের জন্য প্রায় 10 লক্ষ টাকা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তার তহবিল থেকে আনা হয়েছে। লাইটের জন্য প্রায় 14 লক্ষ টাকা এবং অন্যান্য এখানকার রাস্তা পার্কের জন্য প্রায় 5 লক্ষ টাকা আনুমানিক ব্যয় হয়েছে এবং সমগ্র রূপটা দান করেছে পঞ্চায়েতের প্রধানের স্বপ্নের ভাবনা হিসাবে। নষ্ট হয়ে যাচ্ছিল, প্রধান বা এখানে পঞ্চায়েতের মেম্বাররা নেতৃত্ব সকলকে মিলিয়ে আমাকে বলে, যেহেতু আমি জেলার কর্মদক্ষ, যে শ্মশানটাকে ঠিক করতে হবে। তো আমরা সঙ্গে সঙ্গে চিন্তাভাবনা করে আমি সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকায় শ্মশানকে বরাদ্দ করি। এর পরপরই সংগ্রামপুর একটা শ্মশান আছে, সেখানেও 17 লক্ষ টাকা দেওয়া আছে। ইটিন্ডি ঘাটে শ্মশানঘাট আছে, সেখানেও টাকা দেওয়া আছে। এরপরে আমার শ্মশানঘাট আছে, যেন বসিরহাটে ইলেকট্রিক চুল্লি আছে, টাকি শ্মশানঘাটে ইলেকট্রিক চুল্লি করার জন্য চিন্তাভাবনা আছে। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিক থেকে মাইনরিটি ফান্ড দিয়ে কবরস্থান ঠিক করছে, তেমন আমরা জেলার ফান্ড দিয়ে রাস্তা, লাইট, জল, ড্রেন, সঙ্গে সঙ্গে শ্মশানগুলো ঠিক করার চেষ্টা করছি। নারায়ণ গোস্বামী মহাশয় ওনার হাত দিয়ে উদ্বোধন হয়েছেন এবং তৎসহ সঙ্গে ছিলেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ সম্মানীয় শাহানুর মণ্ডল মহাশয়, এই অঞ্চলেরই উনি সদস্য। কত টাকার প্রজেক্ট ছিল? জেলা পরিষদের বর্ধিত অর্থ ছিল 9,98,000 টাকা, আর পঞ্চায়েতের অর্থ ছিল 6,18,000 টাকার মতো এবং বিধায়ক সাহেবের তহবিল থেকে লাইটের জন্য আরও 1 লক্ষ টাকা বরাদ্দ ছিল। একের পর এক উন্নয়ন হচ্ছে আপনার পঞ্চায়েতে, এরপর কি কর্মসূচি আছে?
দেখুন, কর্মসূচি বলতে আমি যেটা নিজে বুঝি, আমার মেম্বারদের সঙ্গে আমরা বুঝেছি রাস্তাঘাট, জল, কল এগুলো যিনি মেম্বার হবেন, প্রধান হবেন, ওনাকে করতে হবে মানুষের প্রয়োজনে। কিন্তু এই সমস্ত কাজগুলো, শিশুদের জন্য পার্ক, ফুটবল খেলার মাঠকে সংস্কার করা, শ্মশান ঘাটকে পুনঃসংস্কার করা, এগুলো আমাদেরকে করতে হবে। আমরা সেগুলো করছি। আমরা এরপরে ষোলাদানা স্কুল মাঠকে নিয়েছি এবং শাকচুরা ফুটবল গ্রাউন্ড যেটা মাঠ আছে, এই দুটো মাঠকে আমরা ডেভেলপ করব, যাতে বেশি বেশি মানুষ আরও খেলার সঙ্গে জড়াতে পারে। এই জন্য আমরা এই মাঠকে ডেভেলপ করব। জি, প্রধান শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েত, এবং আপনার মাধ্যমে আরও এটা জানাতে চাই, গ্রাম পঞ্চায়েত সহ আশেপাশে যত গ্রামের মানুষদেরকে আমরা একটা ইকো ট্যুরিজম পার্ক করেছি। আপনারা আসুন, বাচ্চাদেরকে নিয়ে আসুন, অবসর সময় কাটান। এবং আমাদের শ্মশানঘাট সত্যিকারে বলতে অত্যন্ত একটা প্রিয় জায়গা, যেখানে গরমের সময় বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে ওখানে সময় কাটান। অতি সুন্দর একটা জায়গা, এবং আমরা ওখানে আই লাভ হরিহরপুর করেছি, সেলফি জোন করেছি। শুনতে শ্মশানঘাট লাগলেও একটা শ্মশানঘাটের সঙ্গে একটা সমগ্র একটা প্যাকেজ করে আমরা করেছি। আপনারা আসুন, আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, আমাদের পার্শ্ববর্তী জায়গা থেকে মানুষরা আসুক, দেখুক এবং উপভোগ করুক।